এই জলটা দেখছিল ভাই, এই জলটা মা গঙ্গা, এই জলটা হচ্ছে মা গঙ্গা। হ্যাঁ, গঙ্গা বইছে সবসময় বাবাকে নিয়ে। আচ্ছা, এই গঙ্গা কিন্তু কোনো সময়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, সেটা তোমরা একটু পরে জানতে পারবে। তো কোথায় যাচ্ছি, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমি এসেছি মল্লারপুরের মল্লেশ্বর শিব বাবার মন্দিরে। তো চলো বন্ধুরা, তোমরা দেখো এই শিব মন্দিরটি কেমন। বন্ধুরা, মন্দিরটি দেখার আগে তোমাদেরকে বলে দিতে চাই যে মন্দিরটি যেতে গেলে কোন দিকে যেতে হবে। তো প্রথমে বলে রাখি, যারা রামপুরহাটে থাকো তারা রামপুরহাটে মল্লারপুরের উদ্দেশ্যের বাস মল্লারপুরের রেলওয়ে স্টেশনে নামতে পারো। নতুবা কেউ যদি ভাবে ট্রেনে যাবে, তো ট্রেনে যাওয়া হবে। রামপুরহাট থেকে ট্রেন ধরে মল্লারপুর স্টেশনে নেমে সেইখানটায় অটো টোটো যাই হোক একটা কিছু ধরে সেইখানে যাওয়া যাবে। ওখানে বললেই হবে যে শিববাড়ি যাব, তাহলেই তারা নিয়ে চলে যাবে। বন্ধুরা, ট্রেনে গেলেও অনেক সুবিধা, কারণ ট্রেনের স্টেশন থেকে নেমেই টোটো ধরে সেখানে যাওয়া যায়। কিন্তু আমরা গেছিলাম বাসে। যেহেতু বন্ধুরা যে ট্রেন সবসময় পাওয়া যায় না, ওই জন্য আমরা বাসে চড়ে চলে গেছিলাম। আর বন্ধুরা, ওইখানে যাওয়ার জন্য ডাইরেক্ট বাসও আছে। শিউড়িগামীর বাস ধরলেই ওই জায়গাটায় বাসের স্টপ আছে এবং বাস ওখানে থামে, তো ডাইরেক্ট যাওয়া হবে। তার জন্য কোনো টোটো করার দরকার নেই, একবারে ডাইরেক্ট মন্দিরের কিছুটা দূরেই পৌঁছে দেবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা মল্লারপুর রেল স্টেশনে নেমে টোটো ধরে ফেললাম এবং টোটো ধরেই সেই গন্তব্যের স্থানে চলতে লাগলাম। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি মল্লেশ্বর বাবার মন্দিরে। তো বন্ধুরা, এটাই হচ্ছে প্রধান দুয়ার বাবার কাছে যাওয়ার জন্য। তো এই দিকেই আমরা ঢুকলাম। তো বন্ধুরা, তোমরা যে মন্দিরগুলো দেখছো, এই মন্দিরগুলো প্রায় 900 বছর আগেকার এবং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল কোনো এক মল্ল রাজা। তো যাই হোক বন্ধুরা, এর পুরো ডিটেলস জানতে চলো এখানকার পুরোহিতের কাছ থেকেই জেনে নেওয়া যাক। নমো নমো মহাদেব মহাস্থান সর্ব পাপ ফলং দেব মুকারায় শিবায় নমো 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 শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চদ্মনং তং গতিং পরমেশ্বরং। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। এই হচ্ছে বীরভূম জেলার মল্লেশ্বর বাবা। বাবা হচ্ছেন মল্লেশ্বর শিব, অনাদি শিব, অনন্ত শিব, ওঙ্কারেশ্বর শিব বলে। এই বাবা উঠেছিল আজ থেকে 9 করে রাজা ছিলেন। এই রাজাই কিন্তু এই বাবা মহাদেবের দর্শন পেয়েছিলেন। তারপরে বাবা শিব ওনাকে আদেশ দেয়, সে রাজাকে আদেশ দেয় যে আমি এই জঙ্গলের মধ্যে বিরাজ করছি। এখানে জঙ্গল ছিল, এই জঙ্গলের মধ্যে বিরাজ করছি, আমি স্বয়ং মহাদেব বিরাজ করছি এবং তোকে আমি যখন দেখা দিলাম, দর্শন দিলাম, তুই এই জঙ্গল কেটে এই জায়গা কিনে আমার মন্দিরটা করতে। তার সেই মানে রাজার শিবের আদেশ মতো রাজা কিন্তু এই জঙ্গল কেটে জায়গা কিনে মন্দির করে গিয়েছিল। তখন থেকে বংশ পরম্পরা পুজো চলে আসছে বাবা। বসবানি তো না। আর এই জলটা দেখছি বাবা, এই জলটা হচ্ছে মা গঙ্গা, এই জলটা হচ্ছে মা গঙ্গা। হ্যাঁ, গঙ্গা বইছে সবসময় বাবাকে নিয়ে। আচ্ছা, এই গঙ্গা কিন্তু কোনো সময় শুকোয় না। এই যে জলটা দেখছো, এই জলটাই হচ্ছে মা গঙ্গা, শিবগঙ্গা যাকে বলছে। আচ্ছা, এই শিবগঙ্গা এই 365 দিন এই জলটা কিন্তু শুকোয় না, 12 মাস 30 কালে এই জলটা থেকে যায়। আচ্ছা, যাকে বলছে শিবগঙ্গা। গঙ্গা
বাবার গায়ে লেগে একদম অ্যাটাচ করে সঙ্গেই থাকে সবসময়, বুঝলে তো, জলটা কখনো শুকোয় না। এই হচ্ছে বাবার হিস্ট্রি। আচ্ছা, মল্লরাজ রাজার নামই মল্লেশ্বর শিব। মল্লরাজ রাজা, মহাদেব মল্লরাজ রাজা আর মহাদেব মল্লেশ্বর শিব। শিব বলেছিল তোর নাম মল্লরাজ, তাই আমার নামটা কি মল্লেশ্বর শিব। তখন জায়গার নাম হচ্ছে মল্লারপুর, এই জায়গাটা। ওই সব রাজার নামই চলছে বাবা। কত পুরনো শিব মন্দির? 900 বছর। 1114 শতাব্দ আগেকার মন্দির। ওই যে চুন সুকি মাটি দিয়ে তৈরি দেখছো না, ওই যে চুন সুকি দেখতে পাচ্ছি, তখন তো সিমেন্ট চালু হয়েছে বাবা। আজকাল নাকি গো বহুত পুরনো মন্দির বাবা, অতি প্রাচীন মন্দির। এরকম মন্দির আমাদের পশ্চিমবাংলায় কোথাও নাই। এই যে মন্দিরের বয়স বাবা, তারাপীঠে বলো, তারপর নরেশ্বরী বলো, সাঁইদের মন্দিরেশ্বরী বলো, তারপর তোমার ওই কি বলো এই আকাশ কি এই মন্দির বলা কি আছে, ওর থেকেও এই পুরনো। হ্যাঁ, দক্ষিণেশ্বর কালীঘাট সবাই থেকে পুরনো, ওদের থেকেও পুরনো। 900 বছর মানে বুঝতে পারছো, ওরা নাই 300-400 বছর অবস্থা। তাহলে এখানে তো সবাই এসেছিল, মানে যারা সাধনা করতে। হ্যাঁ, অনেক সবাই কৃষ্ণানন্দ আগম বাগিশ। কি নাম? কৃষ্ণানন্দ আগম বাগিশ। তো বন্ধুরা, এখানকার মন্দিরের পুরোহিতের কাছ থেকে জানা গেল যে মন্দিরটি কত পুরনো এবং এর ইতিহাস কি। তো বন্ধুরা, একটা কথাই বলতে চাই, এটি হচ্ছে বহু পুরাতন। কিন্তু বন্ধুরা, এই মন্দিরটি সম্বন্ধে এখনও অনেকেই জানেন না, অনেকের কাছে এই মন্দিরটি অজানা। তো বন্ধুরা, শুধু দূর দূরান্ত নয়, আমরা যারা লোকালে থাকি তারাও হয়তো অনেকেই জানে না। তো বন্ধুরা, এটাই বলবো, যারা তারাপীঠ ঘুরতে আসেন, বাইরে থেকে যারা আসেন, তারা একবার হলেও এই মন্দির প্রবেশ করে দেখবেন। খুবই সুন্দর জায়গা, খুব ভালো মন্দির। এখানে বহু পুরাতন মন্দির আছে এবং অনেকগুলি এখানে শিবলিঙ্গ আছে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও অন্যান্য ভালো ভিডিও আনতে পারি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গ আমি একান্তই কামনা করি। তো বন্ধুরা, সঙ্গে থেকেও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।